হঠাৎ করে অধিনায়কত্ব পেয়ে দ্রুত মানিয়ে নিতে পারেননি মিরাজ। তবে নানা ঝড়-ঝাপটার পর ওয়ানডে দলকে সঠিক পথে আনতে পেরেছেন। মিরাজ বলছেন, নতুন বছরে দারুণ কিছু করবে তার দল। বিশ্বকাপে ভালো করতে বোর্ড কর্তাসহ সবার সমর্থন চান টাইগার অধিনায়ক। নিজেও চেষ্টা করবেন ব্যাট বলে অবদান রাখতে। মিরাজ জানতেন একদিন অধিনায়ক হবেন, জানতেন দায়িত্ব আসবেই, সেজন্য প্রস্তুতও ছিলেন। তবে যেভাবে এসেছে তার সাথে মানিয়ে নিতে সময় লেগেছে। শুরুর অভিজ্ঞতা হয়েছে তিক্ত, খারাপের মাঝেও ভালো দেখছেন ওয়ানডে অধিনায়ক। প্রথম দিকে আমার জন্য অনেকটা চ্যালেঞ্জিং ছিল, কারণ এমনভাবে আমি ক্যাপ্টেন্সিটা পেয়েছি। সো আমি মনে করেছি যে আমার জন্য একটু সময়টাও অনেকটা ইম্পর্টেন্ট ছিল ওই সময়টা। বাট আশা করি সেটা ওভারকাম হয়েছে। আরও সামনে যেহেতু 26 সালে আমাদের অনেক ওডিআই ম্যাচ আছে, সো আমরা আশা করি কন্টিনিউ খেলার ভিতর থাকলে আমাদের টিমটা আরেকটা ভালো অবস্থানে যাবে। 13 ম্যাচে 10টাই হার। মিরাজ অধিনায়ক হয়ে দলকে জিতিয়েছেন 3 ম্যাচে। শুরুতেই বড় সড় ধাক্কা খেয়েছেন, চারিদিক থেকে ধেয়ে এসেছে সমালোচনা। দারুণ কিছু করতে সবার কাছ থেকে সাহস চান মিরাজ। বোর্ড থেকে অবশ্যই সাপোর্ট করতে হবে, তারপরে আপনারা যারা আছেন তাদেরকেও অনেক সাপোর্ট করতে হবে, কারণ আপনারা কিন্তু অনেক বড় একটা রোল প্লে করেন। এন্ড অফ দ্য ডে আমাদের দেশের ক্রিকেট এগিয়ে যেতে হলে আপনাদের অনেক 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 হেল্প করতে হবে, কারণ আপনারা যখন একটা পজিটিভ কথা বলবেন। মিরাজ জানেন দলের জন্য তার অলরাউন্ড পারফরম্যান্স কতটা জরুরি। অতীতে সেই ইম্প্যাক্ট তো দেখা গেছে। আমি যদি ব্যাট বলে দুইটাই পারফর্ম করি তাহলে বাংলাদেশ টিম সবসময় উইন হবে। আপনি দেখেন বিগত দিনে যখন আমি পারফর্ম করেছি, ওডিআইতে বলেন টেস্টে বলেন, তখন বাংলাদেশের পজিশন কোন জায়গায় যাবে এটা আপনারা সবাই দেখেছেন। সো ওই ইম্প্যাক্টটা আমার জন্য খুবই ইম্পর্টেন্ট। সো ক্যাপ্টেন হিসেবে আমি চেষ্টা করবো এই ইম্প্যাক্টটা করার জন্য। মার্চের আগে বাংলাদেশের ওয়ানডে ম্যাচ নেই, তার আগে বিপিএলে সিলেট দলকে নিয়েই সব মনোযোগ মিরাজের। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।